إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال رسول الله صلى الله عليه وسلم لو فعل لأخذته الملائكة رعاعا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আমরা ভোগ করছি সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নানামুখী অত্যাচার জুলুম নির্যাতন মক্কার কুরাইশ মক্কার কাফেররা চালিয়েছিল কি কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন নবুয়তের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো তাদের সামনে পেশ করেছেন সেজন্য তাদের মন মতো হয়নি তাদের কাজের বিরুদ্ধে হয়ে গেছে সেজন্য মক্কার কাফের কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নির্যাতন শুরু করে দিয়েছে তো গত জুমায় এটা আলোচনা হয়েছিল আজকেও তার ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আলোচনা করব আপনাদের সামনে ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ উবাই ইবনে খালদ সে কাফের নেতা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন সে কি করেছে মরা মানুষের হাড্ডি পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এই হাড্ডিগুলোকে সে ভেঙে চুরমার করেছে এবং পচা জিনিস সব কিছু নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে গেছে যাওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল আচ্ছা এই যে মরা হাড্ডিগুলো এই যে পচে যাওয়া হাড্ডিগুলো নষ্ট হয়ে যাওয়া হাড্ডিগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কি আবার জীবন দান করতে পারবে তোমার প্রতিপালক তোমার প্রভু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই তিনি এগুলোরও জীবন দান করবেন যারা মৃত্যুবরণ করে পচে যায় নষ্ট হয়ে যায় হাড্ডিগুলো নষ্ট হয়ে যায় কালকে আমাদের আবার তিনি আবার জীবিত করবেন পুনরায় তাদেরকে জীবিত করবেন তখন উবাই ইবনে খালদ কি করলো সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ওই পচা হাড্ডি যেগুলো চুরমার করা হাড্ডি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিক্ষেপ করে দিল নাউজুবিল্লাহ সে এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালালো কোরআনের আয়াত নাজিল হলো মহান আল্লাহ তাআলা বলেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম قل يحييها الذي أنشأها أول مرة
বিকুল্লি খালকিন আলীম। সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতটি মহান আল্লাহ তাআলা নাযিল করলেন। ওয়া দারাবা লানা মাসালা, আমাদের উপরে সে উপমা পেশ করে তারা, ওয়া নাসিয়া খালকা, অথচ তার সৃষ্টির কথা সে ভুলে গেছে। আল্লাহ তাআলাই তাকে সৃষ্টি করেছে। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, তারা তাদের সৃষ্টির কথা ভুলে গেছে যে তাকে কে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলাই তো তাকে সৃষ্টি করেছেন। ওয়ানাসিয়া খালকা, হে নবী আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি জীবন দান করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। যেখানে ওজুদের মধ্যে নেই, অস্তিত্বের মধ্যেই নাই, সেই জিনিসটা যদি মহান আল্লাহ তাআলা নতুন ভাবে সুন্দর করে কুন ফায়াকুন, তুমি হয়ে যাও, হয়ে যায়, যদি এরকম ভাবে তিনি সৃষ্টি করতে পারেন, যে জিনিসটি সৃষ্টি আছে সেটা থেকে আবার সৃষ্টি করতে পারবেন না, এটা কেমন কথা? হে নবী আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি জীবন দান করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। সে প্রশ্ন করেছে, এই যে কে জীবন দান করবে এই হাড্ডিটার মধ্যে, এটা তো পচে যাওয়া, নষ্ট হওয়া, এই হাড্ডির মধ্যে আবার কে জীবন দান করবে? তারই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা বললেন যে কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে ভালো করে তিনি জানেন। তাকে কিভাবে সৃষ্টি করতে হবে, কখন সৃষ্টি করতে হবে, তিনি এটা জানেন। তো এইভাবে উবাই ইবনে খালদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল। তারপরে আহনাস বিন শাকীক আস-সাকাফি একজন কাফের নেতা ছিল, কেউ বলেছেন ওলীদ ইবনে মুগীরা আল-মাখজুমি। এই দুইজনের মধ্যে মতভেদ রয়েছে। তো আহনাস বিন শাকীক এই কাফের নেতা ছিল, সে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি তারও ছিল। সে কি করত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করত। ইকরামা এবং সাঈদ ইবনুল মুসাইয়িব তারা বলেছেন সে জারজ সন্তান ছিল। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে, পিছনে, চতুর্দিক দিয়ে তার গীবত গাইত, চগলখড়ি করত এবং সরাসরি মুখোমুখি হয়ে তাকে গালিগালাজ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালিগালাজ করত। আর মহান আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দেন, তার কিছু বদ অভ্যাস। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন আম্মাযিম মাশশাইন বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিন বা'দা যালিকা যানীম। ওয়ালা তুতি', হে নবী আপনি তার কথা শুনবেন না, হাল্লাফিন মাহিন, সে কথায় কথায় কসম খায়, মাহিন ছোট মানুষ, ছোট মনের মানুষ, হীন মনস্ক একজন মানুষ, তার কথা আপনি কখনো শুনবেন না। মাশশাইন বিনামিম, সে কি করে? হাম্মাজিম মাশশাইন বিনামিম, সে সরাসরি আপনার নিন্দা করে বেড়ায়, ইসলামের নিন্দা করে বেড়ায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাহিরে যে চুগলখড়ি করে। বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম, সে সৎ কাজে বাধা প্রদান করি, সবচেয়ে বেশি সে বাধা প্রদান করত সৎ কাজে, কল্যাণমূলক যে কাজ হতো সে কাজের সে বাধা দান করত। মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম, সে ছিল সীমালঙ্ঘনকারী, সে ছিল পাপিষ্ঠ। উতুল্লিন, সে ছিল দুষ্ট প্রকৃতি। উতুল্লিন বা'দা যালিকা যানীম, তারপরও সে ছিল জারজ। সে ছিল কি? জারজ। 18 বছর পর একজন কুরাইশের বাহির থেকে এক লোক এসে দাবি করেছিল সে আমার সন্তান। যে যার ঘরে সে লালিত পালিত হয়ে আসছিল আসলে তার সন্তান ছিল না, সে জারজ সন্তান ছিল। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি গালি দিয়েছে, থুতু দিয়েছে মুখে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে।
এবং কষ্ট দিয়েছে। সবসময় সার্বক্ষণিক সে কি করতো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে এবং থুতু দিত। তো এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশ কাফের নেতারা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে নির্যাতন করত, জ্বালাতন করত, অত্যাচার করত। তারপরে এই কাজটা বেশি বেশি করত আবু জাহেল। আবু জাহেল এই কাজটি বেশি বেশি করত, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত, যাওয়ার পরে তার কোরআন তেলাওয়াত শুনত, শোনার পরে সেখান থেকে এমন ভাবে যে বের হয়ে যেত, মক্কাবাসী এবং তার জনগণকে তা দেখাইতো যে আসলে ও বেশি বুদ্ধিমান নয়, বুদ্ধিমান আমি। ও যে কথাগুলো বলতেছে সেগুলোর কোনো গ্রাহ্য না করে সে বলল না ওটা ভুয়া কথা। এগুলো এই ভুয়া কথা মনে করে মানুষের সামনে যে সে অহংকার প্রকাশ করত এবং কোরআনের বিরুদ্ধে সে কথা বলতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সে কথা বলতো। আবু জাহেল সে তার কাছে বসলো, বসার পরে সে এমন ভাবে উঠে গেল, জনগণ মনে করলো সে তো হ্যায় করলো, তাকে তুচ্ছ মনে করলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং আমার কাছে যার দাম নাই, মর্যাদা নাই, জনসাধারণের কাছে তার মর্যাদা থাকবে কি করে? এটা বোঝানোর জন্য সে এইভাবে করত। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে সত্য কথা বলেনি, ওয়ালা সাল্লা, সে সালাত আদায় করেনি, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে কি করেছে? মিথ্যারোপ করেছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তাকে বললেন যে আওলা লাকা ফাআওলা, তোমার উপরে দুর্ভোগ, তোমার জন্য আফসোস। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা, তোমার উপরে দুর্ভোগের উপরে তোমার জন্য দুর্ভোগ। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে বদদুয়া দিয়েছেন এবং বলছেন। অর্থাৎ সে নিজের যখন জনগণের সামনে যেত আর অহংকারের কারণে, মর্যাদার কারণে সে ভুল কথা বলতো, মিথ্যা কথা বলতো, অথচ সে জানতো এই কথাগুলো সত্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পথে আছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে, এটা সত্য, তিনি একজন নবী, তিনি এটা সত্য। তারপরেও সে কি করতো? জনগণের সামনে যে নিজের হ্যায় হবে, যে অন্যের কাছে সে মাথা নত করেছে, নতজানু হয়েছে, সেই জন্য জনগণের সামনে অন্য রূপ ধারণ করত। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন একটি কাবার অঙ্গনে। আবু জাহেল ছিল খুব চালাক, সুদৃঢ় পরিকল্পনাকারী, যাতে ভবিষ্যতে এটা না হয়। সে যদি একবার কাবা ঘরে সালাত আদায় করা শুরু করে, নামাজ আদায় করা শুরু করে, তাহলে এটা কিন্তু জনগণ শুরু করে দিবে, এটা আর থামানো যাবে না। সেই জন্য সে বিভিন্ন ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করত। একদিন দেখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, আবু জাহেল সেখানে যায় বলছে, ইয়া মুহাম্মদ আলাম আনহাকা হাযা, আমি কি এই সালাত আদায় করা থেকে তোমাকে নিষেধ করিনি? অবশ্যই আমি বারবার তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কেন এটা এখানে সালাত আদায় করছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাবারুহু, তাকে ধমক দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিয়েছিলেন। তখন আবু জাহেল বলল, ইয়া মুহাম্মদ বিআইয়ি শাইইন তুহাদ্দিদুনি, কোন ক্ষমতার বলে তুমি আমাকে ধমক দিচ্ছ? কোন ক্ষমতার বলে তুমি আমাকে ধমক দিচ্ছ? ইন্নী লা আকসার, নিশ্চয়ই আমার পিছনে অনেক লোক আছে। আমার ক্ষমতা দেখো, আমি যখন সভা মঞ্চে যাই, আমি যখন মঞ্চে ভাষণ দেই, আমার কাছে অনেক লোক আছে। বিহাযাল ওয়াদি নাদিয়ান, এই উপত্যকার মধ্যে যখন লোক জড়ো হয়ে যাবে, অনেক লোককে আমি দেখাতে পারবো। সুতরাং আমার সভার মধ্যে, আমার মজলিসের মধ্যে অনেক লোক হয়, তো তুমি কার ভয় দেখাচ্ছ? বিআইয়ি শাইইন তুহাদ্দিদুনি, কোন ক্ষমতার বলে তুমি আমাকে ধমক দিচ্ছ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলেছে। তারপরে যখন এভাবে ধমক দিছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর তার কাজ তিনি চালিয়ে গেছেন। তারপরে আবু জাহেল পরে আবার আরেকদিন যখন দেখলেন যে সে সালাত আদায় করতেছে, তখন সে কসম খেয়ে বলল যে যদি লাউ রাআইতু
মুহাম্মাদান ইউসাল্লি ইনদাল কাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাবার নিকটে যদি আবার কোনোদিন দেখি তাকে সালাত আদায় করতে দেখি, ইউসাল্লি, তাহলে কি করব? ফাতাআন্না বিউলুকিহি, আমি তার ঘাড় মটকে দেব, আমি তার ঘাড় থেতলে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তার ঘাড়ের মধ্যে পা দিয়ে, বিভিন্ন riwayate রয়েছে, তিরমিজি শরীফে, বুখারী শরীফে, মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। যদি আবার একে নামাজ পড়তে দেখি, যে লাউ রাআইতু ইউসাল্লি মুহাম্মাদান ইনদাল কাবাতি, তাহলে ফাতাআন্না উলুকিহি, আমি তার ঘাড় কি করে দেব? থেতলে দেব। এরকম ভাবে যখন বলল, একদিন যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তারপরে আবার দেখলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করছেন, তখন তার আশেপাশের লোকজন ওই কথাটাকে স্মরণ করিয়ে দিল এবং উস্কানি দিল যে আপনি যে কসম করেছিলেন যে সে যদি সালাত আদায় করে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তার ঘাড় থেতলে দিবেন, এটা আপনি বলেছিলেন। এই আবু জেহেল তখন ওই কথা মনে করে, তখন কি করলো? সে হাতে একটা পাথর নিয়ে সে এগুতে ধরল, গেল। ওই মুহূর্তে হঠাৎ করে সে আর যেতে পারলো না, দুই হাত উঁচু করে সে পিছনে চলে আসলো এবং ভয় পেয়ে গেল। পাথর ফেলে দিল এবং প্রচন্ড সে ভয় পেয়ে গেল, আর সে কি করলো না? আগাইতে পারলো না। তখন সাথীরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি যেতে পারলেন না কেন? তখন সে বলল যে এমন ভয়ঙ্কর একটা উট আমার সামনে আমাকে খেতে আসতেছিল, প্রচন্ড সে ভয় পেয়ে গেছে, সে আর সামনে এগোয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ দানা মিন্নি, সে যদি আমার নিকটবর্তী হতো, লাউ দানা মিন্নি লাতাতাফাতুহু আল মালাইকাতু উদওয়ান, তাহলে ফেরেশতারা তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, সে যদি একটু আগাইতো আর, তাহলে ফেরেশতা, জিবরিল ফেরেশতা কি উটের বেশ ধারণ করে তাকে ভয় দেখানোর জন্য এসেছে। আর একটা হাদিসের মধ্যে আছে যে লাউ ফাআলা হাযা, সে যদি এরূপ করত, লা আখাযাতুহুল মালাইকাতু ইয়ানা, তাহলে ফেরেশতা তাকে ধরে ফেলত। ফেরেশতা তাকে কি করত? ধরে ফেলত, তাকে ধরে তাকে শাস্তি দিত। অথচ প্রত্যক্ষভাবে সে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেখলো? শাস্তি দেখলো। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখলো। দেখার পরেও সে কি করেনি? তার পথ থেকে ফিরে আসেনি। ভুল পথ থেকে সে ফিরে আসেনি, জানে যে এটা সত্যর পথ, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শাস্তি, তারপরেও সে ফিরে আসেনি। মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত তো প্রথম নাযিল হয়েছে। তারপরে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা 'আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা 'আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো না, ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষরা কি করে? সীমা লঙ্ঘন করে। আরাআইতাল্লাযী ইয়ানহা 'আবদান ইযা সাল্লা, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন? আরাআইতা আল্লাযী ইয়ানহা 'আবদান ইযা সাল্লা, যখন আল্লাহর বান্দা সালাত আদায় করে তখন সে কি করে? নিষেধ করে। আরাআইতাল্লাযী ইয়ানহা 'আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা 'আলাল হুদা, সে যদি সৎ পথে থাকে, আও আমারা বিত্তাকওয়া, তাকওয়ার পথে থাকে, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে যদি মিথ্যারোপ করে অথবা পৃষ্ঠ প্রদর্শন করে। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা কি করেন? সব কিছুই জানেন। সে সত্যের পথে থাকুক, মিথ্যার পথে থাকুক, যে কোনো পথেই থাকুক, যে কাজেই থাকুক, মহান আল্লাহ তাআলা সব বিষয় কি করেন? জানেন। আর আহস্তাবনা, সে মনে করে নিজেকে অভাবমুক্ত মনে করে, সে অহংকার করে। তো লানাসফাআন বিন নাসিয়া, তাকে কি করব? লানাসফা
তাকে টেনে হিচড়ে নেব। নাসিয়া, এই যে সামনে যে চুল আছে, এই চুলের গুচ্ছটা, কাউকে ঝগড়াঝাটি করলে আপনার সামনে চুল ধরবেন, সে কাবু হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন লানাসফাআন বিন নাসিয়া, চুলের কেশ গুচ্ছ যে আছে, এই কেশ গুচ্ছ ধরে মহান আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে টেনে হিচড়ে তাকে ঠেলে দেব। লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, তার চুলের গুচ্ছা ধরে সে একজন মিথ্যাবাদী, সে একজন প্রতারক, সে ত্রুটি বিচ্ছিতকারী, সে দোষ ত্রুটি যার মধ্যে আছে তাকে খাতিয়া বলা হয়। তাহলে নানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া ফালিয়াদউ নাদিয়া। সে বলেছিল সে ডাকুক তার সভা লোকদেরকে, সবাইকে ডাকুক, আবু জেহেল ডাকুক, তার কত লোক আছে তার পিছনে, আসুক। সানাদউ যাবানিয়া, ফেরেশতা যে ফেরেশতাগুলো শাস্তি দিবে তাদেরকে আমি ডাকবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সানাদউ যাবানিয়া কাল্লা লা তুতি'উ, হে নবী কখনো আপনি তাদের অনুসরণ করবেন না। তারপরে যে দুই আয়াত আছে, এই দুই আয়াত পড়লে সিজদা দিতে হবে সবাইকে। তো কোরআনের সর্বশেষ সিজদা হলো এটা 14তম সিজদার আয়াত। তো এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বললেন যে তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। এই আবু জেহেলের বিরুদ্ধে যে আয়াতগুলো নাজিল হলো, নাজিল হওয়ার পরে শেষে মহান আল্লাহ তাআলা সিজদার জন্য বলেন যে আয়াতগুলো পড়ো, তেলাওয়াত করো, এবং যারা পড়বে যারা শুনবে তারা সবাই সিজদা দিবে। তো এটা সূরা আলাকের শেষের আয়াতগুলো। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এভাবে নির্যাতন করত। তারপরে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, সালাত আদায়ের সময় তারাও কি করত, সালাতে যাইতো। কাফের নেতারা, কুরাইশ নেতারা, তারাও সালাতে যাইতো। আসলে সালাতে যাওয়া, নামাজে যাওয়া যে তার অনুসরণ করবে সেরকমের জন্য নয়, তাকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যেত। হাসি ঠাট্টা, শীষ দেওয়া, তালি দেওয়া, হাতের তালি দেওয়া, শীষ দেওয়া। যখন অন্যজনকে কেউ ঠাট্টা বিদ্রুপ করে তখন এভাবেই করে, শীষ দেয়। কাউকে যদি টিটকারি মারেন, কাউকে যদি আপনি গালিগালাজ করতে যান, এরকম ধরনের একটা অপমানজনক কথাবার্তা তারা বলতো। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে গেলেন, তারাও সালাত আদায় করতে গেল। তারাও সালাত আদায় করতেছে, কিন্তু সালাতের সময় তারা কি করতেছে, হাতের তালি দিচ্ছে, শীষ বাজাচ্ছে মুখ দিয়ে। মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বললেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত, ইনদাল বাইত আল্লাহর ঘরের কাছে যে তারা যে সালাত আদায় করছে, আসলে তাদের সালাত ছিল না ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, শুধু শীষ বাজানো এবং তালি দেওয়া, হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করার জন্য তাদের সালাত আদায় ছিল। আমাদের সমাজে আছে কিনা, ভোটের সময় আসলে বা যে কোনো একটা শুভ সময় যে তার পক্ষে হবে, তখন কিন্তু সবাই আল্লাহ ভীরু হয়ে যায়, তাই না? আল্লাহ ভীরু হয়ে যায়, আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু যখন কাজ হাসিল হয়ে যায় তারপরে আর তাকে দেখাও পাওয়া যায় না। তো ওরা ওই যে এরকম করে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আসে। তো মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, শীষ বাজানো এবং তালি দেওয়া ছাড়া ওদের কোনো সালাত ছিল না। ফাযুকুল আযাব, আমি কাল কিয়ামতের ময়দানে বলবো শাস্তি ভোগ করো, বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে অস্বীকার করেছিলে, ঠাট্টা বিদ্রুপ করেছিলে, এই কারণে তোমরা শাস্তি ভোগ করো। মহান আল্লাহ তাআলা এইভাবে বলবেন। তারপরে এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত, তারা ঠাট্টা বিদ্রুপ করত, গালিগালাজ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বিভিন্ন ভাবে নির্যাতন করত তারা। বিশেষ করে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের সময় কাফের নেতারা, কুরাইশ নেতারা সবাই যেত, সবাইকে যেতে বলতো যে তোমরা যাও, যখন সে কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা যাবে, শোনার নাম করে যাবে, শোনার সময় তোমরা কি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, হট্টগোল করবে, হইচই করবে, যাতে করে অন্য মানুষ, অন্যান্য মুসলমান গুলো তারা তার কোরআন তেলাওয়াত গুলো শুনতে না পায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا
আর কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথাগুলো তোমরা শোনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, সেখানে যে কোরআন শোনার বদলে তোমরা হট্টগোল করবে, হইচই করবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবে। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, মহান আল্লাহ তাআলা বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, যারা এগুলো অস্বীকার করেছে, কোরআন তেলাওয়াত থেকে বিরত রেখেছে মানুষদেরকে, তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তি দান করব। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, কঠিন শাস্তি তাদেরকে দিব। কোরআন তেলাওয়াত হচ্ছে হট্টগোল তৈরি করছে, হইচই শুরু করছে, যাতে করে এই কোরআনের আওয়াজগুলো, আজ কোরআনের কথা হাদিসের কথাগুলো সমাজে যখন বলা হচ্ছে, এগুলো থেকে বিরত রাখার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে যে কোরআনের কথাগুলো যেন মানুষ না শোনে, হাদিসের কথাগুলো যেন মানুষ না শোনে, এদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া উচিত। কোরআনের কথা শুনলে আপনার মনোমত না হলে তাহলে এটা ভালো না, আপনার মনোমত হলে এটা ভালো। এটা তো ইহুদি নাসারীদের অভ্যাস। যেমন তাওরাত, জাবুর, ইনজিল যে কিতাবগুলো নাজিল হয়েছে, এগুলো তো সঠিক ছিল সেই সময়। খ্রিস্টানরা, ইহুদিরা কি করছে? তারাও তো আহলে কিতাব। আহলে কিতাব হলো যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, যাদের উদ্দেশ্যে নবীর উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালামের উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়নি? কিতাব নাজিল হয়েছে, ওরা কিন্তু আহলে কিতাব। কিন্তু মুশরিক হিন্দু যারা আছে তারা কিন্তু আহলে কিতাব না, এরা নাপাক, নাজাস। কোরআনে বলা হয়েছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে তারা অপবিত্র। কিন্তু আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে তারা কিন্তু কিতাবধারী। কিন্তু তাদের সমস্যা হলো, যখন দেখলো যে তাদের বিপক্ষে কথাগুলো আসছে, তারা কি করেছে? বদল করেছে। ওই আয়াতগুলোকে তারা বদল করে নিয়েছে, আল্লাহর কথাগুলোকে তারা বদল করে নিয়েছে। তাদের মন মতো যেটা, সেটা তারা বাইবেল বানাইছে, বিভিন্ন ধরনের তৈরি করছে, তৈরি করে ওদের মন মতো চালাচ্ছে। সেটা তো বললে হবে না। আহলে কিতাব ঠিক আছে, কিন্তু তারপরে মহান আল্লাহ তাআলা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা যারা আছে তাদেরকে তোমরা বন্ধু বানিও না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। তো মুআজ্জাজ মুহতারাম, এই যে কোরআনের আয়াত তেলাওয়াত হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন চালাতো, সেগুলো শুনতে দিত না, এভাবে তারা নির্যাতন চালিয়ে যেতে লাগলো। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতো? যেন কাফের নেতারা এসে বলতো যে, হে নবী, তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে এই যে আমরা যে কথাগুলো বলতেছি তোমার বিরুদ্ধে, তোমাকে নির্যাতন চালাচ্ছি বিভিন্ন ভাবে, কই কোন শাস্তি তো আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো তো শাস্তি আসে না, তাহলে বুঝতে পারছি আমরাই সঠিক পথে আছি। তোরা এত বিরোধিতা করছি, তুমি সে আল্লাহর নবী দাবি করছো, অথচ সে আল্লাহ তোমাকে কোনো সাহায্য করছে না, আমাদের উপরে কোনো আযাব নাযিল করছে না, তাহলে বুঝবো যে আমরাই সঠিক পথে আছি। মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, وَإِذْ قَالَ اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ وَإِذْ قَالَ اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِندِكَ, কাফেররা বলল, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে যদি সে সত্য নবী হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তা কেন হিজারাতাম হিজারাতাম মানে পাথর, মানে পাথর বর্ষণ কেন নিক্ষেপ করে না? মিনাস সামা, আসমান থেকে কেন পাথর শাস্তি স্বরূপ বৃষ্টি আমাদেরকে কেন দেয় না? এমন বর্ষণ দিবে যারা আমরা ধ্বংস হয়ে যাই, শাস্তি দেয় না কেন? আল্লাহ বিআযাবিন আলীম, এমন কোন শাস্তি আসে না কেন আমাদের কাছে? তাহলে আমরা ঠিক আছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাদের উপর শাস্তি দিব না, কেননা ওয়া আনতা ফীহিম, আপনি তো তাদের মাঝে রয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেখানে কেন শাস্তি আল্লাহ তাআলা দিবেন? ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আমি তো তাদেরকে শাস্তি দিব না যতদিন হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে।
যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে, যতদিন মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততদিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আর এর মধ্যে, এই আয়াতের মধ্যে থেকে বোঝা যাচ্ছে, মুফাসসিরিন ইকরাম বলেন এবং হাদিসের মধ্যে এসেছে যে যেখানে মহান আল্লাহ তাআলা নবী উপস্থিত সেখানে তো শাস্তি দিবেনই না, এবং এরকম ভাবে কোন আল্লাহর বান্দা, কোন মুমিন বান্দা, সঠিক বান্দা যদি কোন এলাকার মধ্যে থাকে সেখানেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। কারণ হাদিসের মধ্যে এসেছে লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর বান্দা, একজন মুমিন বান্দা আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে আল্লাহ আল্লাহ বলা লোক যতদিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। এর দ্বারা বোঝা গেল পৃথিবীর চাইতে, সমস্ত রাজা বাদশাহীর চাইতে একজন ইমানদার মানুষ সে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে তো কিয়ামত সংঘটিত হবে না, আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে না, কিয়ামত সংঘটিত হবে, এটা হাদিসের মধ্যে এসেছে। তাহলে পৃথিবীর চাইতে, জনবসতির চেয়ে, রাজা বাদশাহীর চেয়ে, রাষ্ট্রের চেয়ে একজন ইমানদার বান্দার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, ধীরভাবে যারা আপনার পূর্ববর্তী রাসূলগণ তারা কি করেছিলেন? ধৈর্য ধারণ করেছিলেন। ওয়ালা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। তারা মনে করবে কিয়ামতের ময়দানে, আহা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, এই দুনিয়ার মধ্যে যে আমরা ছিলাম, এই আখিরাতের তুলনায় একটু সময়ও আমরা ছিলাম না। লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, এক ঘন্টাও তো মনে হচ্ছে না। অথচ আপনি দুনিয়ার মধ্যে 90 বছর 100 বছর বেঁচে গেলেন, সংসার করলেন, আপনি কত কি বাহাদুরি করে গেলেন দুনিয়ার মধ্যে, রাজা বাদশাহী করে গেলেন। যখন কিয়ামতের ময়দানে যাবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, যে দিনের একটা অংশ, একটা ঘন্টার তুলনাও আমি দুনিয়ার মধ্যে ছিলাম না আখিরাতের তুলনায়। এটাই মনে হবে। বাস্তব যখন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন কিন্তু সে বুঝে, বিপদ যখন না আসে যতক্ষণ সে নিজের মতো খায়েশাত মতো সে চলতে থাকে। মুআজ্জাজ মুহতারাম, এইভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নির্যাতন করেছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি মিশন থেকে তিনি কি করেননি? বিরত থাকেননি, পিছপা হননি। ইসলামের কথা, কোরআনের কথা তিনি বলেই গেছেন, আমরাও বলতে থাকবো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করতে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।